ডাক্তার সাহেব আপনাকে ভুল হয়ে গেছে। তোমার ভুল হয়ে গেছে। আজ 15-16 বছর আপনার কাছে চাকরি করতেছি, আজ পর্যন্ত আমার বেতনটা ঠিকমতো দিলেন না। আরে যে বেতন বেতন করিস তুই সাথী ধরিস কনে, তোকে 1 টাকামু ঠিক হয় না, তোর বেতন দেবো কেম ভাই? টাকা কামও হয় নাকি? করলাম না আপনার নতুন লোক দেখে নেন। রাগ করিস নে, তোর এই মাসে আমি বেতন দিবানে নে। আমার কালকে বেতন দেওয়া লাগবে। এদিকে বউ আমার ফোন দিয়ে ঠাপের ভাত ঠাপ দিতেছে, আমার কালকে বেতন দেওয়া লাগবে। নে তুই রাগ করিস নে ভাই, চল যাতে মেলা দূর বুঝিস নে, চল দিবানে তোর কালকে বেতন দিবানে। চল কোন গ্রামে নিয়ে আইলে মানুষ তো দূরের কথা, আস মুরগি পুচ্ছেও দেখা যায় না। দেখবেন কি করে আপনার সহিটা সামনে একটা দোয়ান আছে, ওখানে যে শুনে দেখবেন। চলেন ডাক্তার সাহেব, সামনে দোয়ানে যে বসি দেই, কারো কাছে শুনে দেই চেম্বারটা কোন জায়গা। চলো যাই ভাই, এই এলাকায় ঠেলা ঠেলি চেম্বারটা কোন জায়গা? কে ভাই ঠেলা ঠেলি চেম্বার দিয়ে কি করবেন? ওই চেম্বারে তো ডাক্তার নাই। ভাই আমরা কি ডাক্তার? ভাই আর পরিষ্কার আছে ভালোই করলেন, তাহলে চেম্বারটা কোনে কোন, তাহলে আমরা যাই। ও চেম্বার ভাই বুঝছেন আচ্ছা ধন্যবাদ। তুমি ভাই থাকেন, আমাদের নাম্বার ঠিক আছে। আচ্ছা ভাই আসি। আসসালামু আলাইকুম। তুলাম এলাকার লোকজন মরতে মরতে একটু ভাই আমারও যাবার ইনশাল্লাহ মানুষ গরুর ডাক্তার। চেম্বারের নাম দিচ্ছে ঠেলা ঠেলি চেম্বার, কিন্তু আমি রুগী তো কোন ঠেলা ঠেলি দেই না। কিছু নেই, তুই রয়েছিস ঘুমাই আর আমি রয়েছি রুগীর টেনশন। তোর কান্নিস খাপে দেয় শান্ত কেমন? হ্যাঁ রুগী নাই। আপনি দেখেন তো বাজার লোক আমার আড়াইটে, রুগী সিরিয়াল 3টে, আপনি এত গেউ গেউ করতেছেন গা? বসেন বসেন আপনি। তোর পেশেন্টের কাছে দেখতো কত কিছু। আপনারা খেলাখেলি করতেছেন কে? এক এক করে ভিতরে আসেন। কি ওই যে রুগী এখন কৌশলে দেখতেছে কি হলো ভাই? বুঝলাম আমি পারি না, আর পারি না। ভাই বসেন না। ভাই ভালো আছেন? ভালো থাকলে আপনারা কি ভালো রাখতাম আমি। তলিমানে ভাই আপনি ভুল ঠিকানা আইছেন, বুঝছেন ভাই? কারণ এনে তো ভাই আমরা বাল ফেলাই নে, এনে রুগী দেখি, রুগী দেখার জায়গা ভাই, বাল ফেলাইনের জায়গা না। আমি ভাই আপনার ফেদা মশাল গাবা না হলে আপনার কি সমস্যা তাই কোন তো আপনি? আমার যে সমস্যা, আমি তো কোথায় যাচ্ছি কিন্তু আমার কথা তো কেউ শুনতেছে না। ওই আমার আমি বুঝছি ভাই, বুঝছি আপনার আর কিছু করা লাগবে না। আপনার কি রোগ আমি বুঝছি ভাই। বসেন। এই সব মালপাতি অস্ত্রপত্র ভাই করতো। ভাই জোরে জোরে নিঃশ্বাস নেন তো। হ্যাঁ জোরে আরো জোরে। হ্যাঁ আরো জোরে। হ্যাঁ এই তো অনেক প্রবলেম ভাই। বুঝলাম তো ভাই, মেলা কিছুই বুঝছেন। আপনার তো মাথার মধ্যে গরম বাতাস আটকে ঝামেলা হয়ে গেছে।
আর মনে করেন যে ওষুধ লিয়ে দিচ্ছি, এটা নিয়মিত ডেলি খাতে হবে, বুঝছেন? আপনি এসেছিল 3 বেলা খাবেন লো মালাই ভাই, সকালে এসছে খাবেন লো লাল মালাই, আর রাত্রি ঘুমাবেন লো ডিপি। দিনের বেলা যদি ঘুম আসে তাহলে নর্মাল হালকাও ঘুমাতে পারেন, এটা কোনো ব্যাপার না ভাই। এই যে নিয়মগুলো বলে দিলাম, এই নিয়ম মতো চলবেন, ঠিক আছে? তাহলে আপনার ভালো হয়ে যাবে না শরীর। এদের জন্য কি করবো? ওই রাত্রে ডিপি ঘুমাবেন। 6 ঘন্টা না 12 ঘন্টা? এই আপনি ওই 12 ঘন্টা 1 ঘন্টা কম ঘুমালেও সমস্যা নেবে না। দেখো আর কারা কারা আছে, কত রোগী আছে নিয়ে আসো। নেক্সট। কি সমস্যা আপনার? তাহলে ডাক্তার সাহেব, তাহলে আজকে তো মানুষের ভালোই ঘুম ভাঙ বুঝায়, ভালোই তো স্যাপ দিয়ে ঠা গুনে নিলেন, তাহলে আজকে আমার বেতন দেবেন। সারা তোর কান্নিস ঠাপিয়ে দেবেন, তোর কি কইছে যে বেতন দিবান না? বেতন তো তোর দিবা নেই, চেম্বারটা বন্ধ করে নেই, চলে বাইরে এসে টিকিট করে তোর দিবা। চলেন তাহলে। চলো। A few moments later. Yeah, boy. Bruh. क्या भाई क्या क्या? শালা তুই কোন দুধের ওষুধ দিস শালা? भाई ये तो मानसिक ওষুধ দিবা। শালা বল একটা শালা কি ওষুধ? শালা বিপির ওষুধ দিস শালা তুই। A few moments later. ও ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, তুই এতক্ষণ পর আইছিস? আমার ওরা একা একা পায়ে মারি ঠবা ফেলাইছে, তুই কনে ছিলি এতক্ষণ? আমি তো লোক ডাক্তার গেছিলাম ডাক্তার সাহেব। তা লোক পাইস নাই? লোক পাই নাই, সাথী পাইছি। তা সাথে কি ধরবো? সাথে আমার বুদির মধ্যে দিয়ে দাও, ওই সাথী দরকার তুমি।